এখানে সবাই চাকরিচ্যুত পুলিশ সদস্য। বিভিন্ন সময়ে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য ঘটনায় কিংবা বিনা অপরাধেও আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। অনেক সময় দলীয় সমর্থনের কারণে কিংবা ফেসবুক কমেন্টসের কারণে ইত্যাদি কারণে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমরা তো গত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কোনো দাবি দেওয়া করতে পারি নাই, কোনো রাস্তায় আমরা নামতে পারি নাই, কোনো রকম কিছু করতে পারি না। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা বিভিন্ন সময় আমরা রাস্তায় এসেছি, আমরা দাবি দেওয়া করেছি। তখন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ওনার আমরা আশ্রয় দিয়েছিলাম। উনি আমাদের পুনর্বহাল করার জন্য পুলিশের হেডকোয়ার্টারকে একটা আদেশ দিয়েছিলেন, লিখিতভাবে আদেশ দিয়েছিলেন যে এদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে এদের পুনর্বহাল করা হোক। যাচাই বাছাই করে পুলিশ হেডকোয়ার্টার একটা কমিটির মাধ্যমে আমাদের 1522 জনের একটা তালিকা প্রস্তুত করলো যে এদের পুনর্নিয়োগ করা যায়। এবং ওই সময় 2004 সালেই মিডিয়ায় প্রকাশ করে, অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করে যে 1522 জনকে আমরা পুনর্বহাল করছি। কিন্তু সেই সময় যখন আইজি পরিবর্তন হয়ে বাহরুল সাহেব আসে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বদলি হয়ে যায়, ওনারা আর এগুলো ভ্রুক্ষেপ করেনি, ওনারা ঢেকে ফেলে। আমরা এখন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আমরা এই যে চাকরিচ্যুত বা চাকরিহারা পুলিশরা আমরা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছি, আমাদের ওই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ বহাল করা হোক, কিংবা এই সরকার যদি মনে করে আমাদের বিষয়ে পুনঃ তদন্ত করা হোক, আমরা যদি নির্দোষ হই কিংবা তুচ্ছ ঘটনা হয়, আমাদের চাকরি ফেরত দেওয়া হোক। এই দাবি আমরা সরকারের কাছে করছি। ধন্যবাদ।